দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে এখন প্রায়ই আলোচনা হচ্ছে। বিশেষ করে গ্রস রিজার্ভ ও বিপিএম রিজার্ভ এই দুই ধরনের হিসাব সামনে আসার পর অনেকের মনে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ আসলে কোন ভিত্তিতে একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাব করে। অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে কত ডলার আছে আইএমএফ কেবল তা দেখে না, বরং সংকটের মুহূর্তে কতটুকু অর্থ তাৎক্ষণিক খরচ করা সম্ভব সেটাই হলো আসল রিজার্ভ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-6 পদ্ধতি বা ব্যালেন্স অফ পেমেন্টস ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভে কেবল সেই সম্পদই অন্তর্ভুক্ত করা হয় যা দ্রুত বিনিময়যোগ্য। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা ডলার, ইউরো সহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা, স্বর্ণের মজুদ এবং আইএমএফ এর বিশেষ সম্পদ এসডিআর। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বড় পার্থক্য হয় রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ এর ঋণ এবং ব্যাংকগুলোকে দেয়া ডলার সহায়তার কারণে। আইএমএফ মনে করে যে অর্থ ঋণের আকারে আটকে আছে বা শর্তযুক্ত তা তাৎক্ষণিক প্রয়োজনে ব্যবহার করা সম্ভব নয়। ফলে গ্রস রিজার্ভ থেকে এই অর্থ বাদ দিয়েই তৈরি হয় প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব। সর্বশেষ তথ্য মতে গত ৭ মে দেশের গ্রস রিজার্ভ $৩৫ বিলিয়ন ছাড়িয়ে গেলেও বিপিএম-6 পদ্ধতি অনুযায়ী তা দাঁড়িয়েছে প্রায় $৩১ বিলিয়ন। আইএমএফ এর ঋণ কর্মসূচিতে যুক্ত হওয়ার পর থেকেই বাংলাদেশ ব্যাংক এই স্বচ্ছ হিসাব পদ্ধতি অনুসরণ করছে। বিশেষজ্ঞদের মতে কেবল বড় অঙ্কের রিজার্ভের চেয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণই এখন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা ও আস্থার প্রতিফলন ঘটাচ্ছে। আমদানি দায় মেটানো কিংবা বিদেশি ঋণ পরিশোধের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এই বিপিএম-6 হিসাবই এখন নীতি নির্ধারকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড। জায়কা আলম, বিপাশা, বাংলা লেন্স।